সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান হাফি ভাই, আমি সকলকে অনুরোধ করব খেলোয়াড়, দর্শক, টিম কর্মকর্তা সহ সকলকে, মাঠে যারা উপস্থিত আছেন সকলকে অনুরোধ করব অল্প কিছুক্ষণের জন্য আমাদের মঞ্চের সামনে এসে বসার জন্য। সিয়াম সিয়াম অনুষ্ঠান শুরু করব। হ্যাঁ, সবাইকে একটু তোমরা যদি না বসাও তাহলে বসবে না তো। দোস্ত তুই একটু নাইম, অমিত, সামনে চলে, সবাই সামনে এসে বসে যাও। এখানে সবাই চ্যাম্পিয়ন, 2 নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন। খেলাটা সম্পূর্ণভাবে শেষ হয়েছে, যার কারণে আমরা সবাই চ্যাম্পিয়ন। কাজে আমাদের সবাইকে সামনে বসতে হবে। সময় যেহেতু স্বল্প, আমাদের এরপর র্যাফেল ড্র খেলা রয়েছে, আমাদের আকর্ষণীয় খেলা, তাই পুরস্কার বিতরণী খুবই তাড়াতাড়ি হবে, আনন্দ করার সময় অনেক পাবেন। সবাই সামনে আসুন। নাইম সামনে। এ পর্যায়ে আমি উপস্থাপনার দায়িত্ব দিচ্ছি অনুকে। অনু, খুবই সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি শ্রমিক দলের সেক্রেটারি নাসিম ভাইকে। আমরা আছি, হ্যাঁ, সব আমরা 2 নম্বর ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের সকল খেলা সম্পূর্ণ হয়েছে। জয় পরাজয় আমাদের ভিতরে অবশ্যই থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কারোরই মন খারাপের কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা সকলেই 2 নম্বর ওয়ার্ডের সন্তান। আমাদের 2 নম্বর ওয়ার্ডে 5টি ভাগে ভাগ হয়ে এই খেলাটি হয়েছে। সকলেই যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে এই খেলা পরিবেশন করেছে, এই জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সঙ্গে আমি প্রকাশ করি এই খেলাটা দীর্ঘদিন যাবৎ আমাদের সন্তান যারা সবুর, সাডেন, সিয়াম, জুয়েল, রাসেল, রুবেল, এরা সকলে আরও অনেকে আছে, এরা প্রত্যেকেই বারবার এগুলো প্রতিষ্ঠিত করছে যুব সমাজকে একত্রিতভাবে। আমাদের 2 নম্বর ওয়ার্ড এমনি বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, তারপরেও এই খেলাটা ওরা প্রতিবার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য সকলের কাছে আমরা অনেক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এই ধরনের খেলা তোমরা অব্যাহত রাখবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মনা ভাইকে, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। আচ্ছা ঠিক আছে, দুঃখিত। হাফি ভাই, সভাপতি তহবাজার, সাধারণ সম্পাদক তহবাজার ব্যবসায়ী সমিতি মেহেরপুর, হাফি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের আজকের পুরস্কার বিতরণীর সম্মানিত প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব জাহাঙ্গীর বিশ্বাস, উপস্থিত আছে আমাদের শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমার বন্ধু নাসিম খান, উপস্থিত আছে 2 নম্বর ওয়ার্ড আমাদের বিএনপির অন্যতম নেতা মোনা, উপস্থিত আছে আমাদের স্বপ্নচূড়া সংগঠনের সম্মানিত সভাপতি জনাব শফিক আহমেদ, উপস্থিত আছে স্বপ্নচূড়া সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সুজন, উপস্থিত আছে স্বপ্নচূড়ার সহসভাপতি রাসেল আহমেদ। আসলে এখানে এই খেলাকে সাফল্যমণ্ডিত করবার জন্য যারা উপস্থিত
হয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা ও সালাম প্রদর্শন করছি। আসসালামু আলাইকুম। সেই সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই যুব সমাজকে, যারা এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও এই সমাজের উন্নতির লক্ষ্যে সমাজটাকে স্বাভাবিক ও সুন্দর করবার জন্য এই খেলার আয়োজন করে থাকে এবং এই খেলোয়াড়রা সব সময় যুব সমাজে একটা ভালো ভূমিকা রাখে। তার জন্য সকল খেলোয়াড়ের প্রতি আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ করবেন জননেতা জনাব জাহাঙ্গীর বিশ্বাস। সেই প্রত্যাশা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের 2 দিনব্যাপী এই টুর্নামেন্টের যে পরিশ্রম এবং সফলতা, এই পরিশ্রম এবং সফলতা নিয়ে সামান্য কিছু কথা বলবে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সাডেনকে সংক্ষিপ্ত 2টি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ 2 নম্বর ওয়ার্ড সকল প্লেয়ারকে আমাদের এইভাবে সহযোগিতা করার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর কাকাকে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। আমরা চাই প্রত্যেক বছর এরকম টুর্নামেন্ট আপনাদের মাঝে উপহার দিতে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাডেনকে। এই পর্যায়ে আমরা কিছু কথা শুনব। প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মেহেরপুর জেলা বিএনপি ও সাবেক ভিপি মেহেরপুর সরকারি কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের যুব সমাজ আয়োজিত 2 দিন ব্যাপী যে সফলভাবে ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়ে গেল, এই ক্রিকেট টুর্নামেন্টের সকল টিমের খেলোয়াড়, কর্মকর্তা এবং শুভনোধ্যায়ী এবং যারা এই টুর্নামেন্টটিকে সফল করার জন্য পিছন থেকে সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাই গতকাল থেকে আজ পর্যন্ত যতটুকু হোক সময় দিয়ে এই টুর্নামেন্টটিকে উৎসাহব্যঞ্জক এবং আনন্দময় করে তুলেছেন। তার মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের তহবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাপি, স্বপ্নচূড়া সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, যদিও সে অনেক দায়িত্ব পালন করেছে, আম্পায়ার সহ উপস্থাপনা, খেলা ধারাভাষ্য বিবরণী। স্বপ্নচূড়া সংগঠনের সাধারণ সম্পাদক সুজন, মেহেরপুর পৌর বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সাবেক সম্পাদক মনিরুল ইসলাম মনা, মেহেরপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব ফয়সাল খান নাসিম, আর উপস্থিত আছেন মেহেরপুর জেলা যুব দলের নেতা সোহেল, তাহের, রায়হান, ছাত্রদল নেতা আলবাব সহ আমাদের বুড়িভোতা ইউনিয়নের বিএনপি নেতা মনিরুল ইসলাম মুকুল সহ যারা এই খেলাটিকে সুন্দরভাবে উপভোগ করার জন্য, উদযাপন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বা উপস্থিত হয়েছেন, তাদেরকে সকলকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে, আমি কথা বাড়াতে চাই না, পুরস্কার বিতরণী আছে অনেকগুলো। যাই হোক, এটি খুব আনন্দের বিষয় যে ধারাবাহিকভাবে 2 নম্বর ওয়ার্ডের তরুণ সমাজ যে খেলাধুলাকে আঁকড়ে ধরে, বিশেষ করে ক্রিকেটকে ভালোবেসে এটা প্রায় বিভিন্ন টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করছে এবং সফলতার পরিচয় দিচ্ছে। এইভাবে যদি একাগ্রচিত্তে আমরা 2 নম্বর ওয়ার্ডের তরুণ সমাজ যদি ক্রিকেট খেলাকে ভালোবেসে বা অন্যান্য খেলাকে ভালোবেসে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, অনুশীলন করি, আগামী দিনে আমরা মেহেরপুর জেলায় অত্যন্ত একটা ভালো সুনাম কুড়িয়ে নিয়ে আসতে পারবো। বিশেষ করে 2 নম্বর ওয়ার্ড মেহেরপুর পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টও 2 নম্বর ওয়ার্ড অনেক সফলতার স্বাক্ষর রেখেছে এবং সুন্দর একটি টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে এবং সুন্দর খেলা তারা উপহার দিয়েছে। সেটি আমাদের স্মৃতিপটে এখনও ভাষ্য রয়েছে। আগামী দিনেও আপনারা আরও সুন্দরভাবে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখি এবং এই ক্রিকেটের উন্নয়নে আপনাদের প্র্যাকটিস, খেলাধুলা এবং আগামী বিভিন্ন ইভেন্টে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য যা কিছু করার দরকার, যত রকমের সহযোগিতা করার দরকার আমি ব্যক্তিগত পক্ষ থেকে করব, এই কথা আপনাদেরকে দিচ্ছি। যে কোনো খেলাধুলার বিষয়ে যে কোনো সহযোগিতা সবসময় আমি করব, আমার সাধ্যভর, আমার সামর্থ্য যতটুকু আছে আমি তাই দিয়ে সহযোগিতা করবো। তো আমি কথা বাড়াতে চাই না। আজকের এই 2 দিনব্যাপী টুর্নামেন্টে যারা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করেছেন, খেলাসহ মাঠ পরিচর্যা, এই সমস্ত নানান আয়োজনের সঙ্গে, ব্যবস্থাপনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, সবারই সুন্দর জীবন, সুস্বাস্থ্য
এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সরাসরি পুরস্কার বিতরণে যাচ্ছি। প্রথমে আমরা সম্মাননা স্মারক দিতে চাই আমাদের প্রধান অতিথিকে। জাহাঙ্গীর বিশ্বাস ভাইকে সম্মাননা স্মারক দিবে কমিটির পক্ষে সিয়াম, সাডেন, রুবেল ভাই সহ রাসেল ভাই, শাহজান ভাই সম্মাননা স্মারক দিবে। সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে কমিটির সদস্যরা। আসছে, জুম করা আছে। এই পর্যায়ে কমিটির আয়োজনে সকল খেলোয়াড়দের জন্য সম্মাননা স্বরূপ একটি করে মেডেল আছে। সকল খেলোয়াড়, যতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল টুর্নামেন্টে, প্রতিটি দলের 2-1 জন করে আসলে হবে। শাপলা একাদশ, শাপলা একাদশ, সোয়াদ এন্টারপ্রাইজ, স্কাই কিং, শাপলা একাদশ কই। ধন্যবাদ। এ পর্যায়ে আমি শাপলা একাদশের অধিনায়ক হিসেবে আমি আমার সন্তান রাফি, যে আমাদের দলের একজন ভালো ক্রিকেটার, ভবিষ্যৎ হিসেবে আজকে পুরস্কারটি ওই তুলে নিক। হাফি ভাই উনি তুলে দেন। আমাদের দৌড় ছিল সেমিফাইনাল পর্যন্ত। যাই হোক, আমাদের দলের ছেলেরা খুব ভালো খেলেছে। ভবিষ্যতে হয়তো 2 নম্বর ওয়ার্ডের খেলায় আমরা চ্যাম্পিয়ন হব। হ্যাঁ, সোয়াদ এন্টারপ্রাইজ রুবেল ভাই, স্কাই কিংস, এরপর স্কাই কিংস, মেহেরপুর স্টার বয়েজ এবং ম্যাক্সের রফিক ভাই, অমিত, আসো, যে কোনো একজন আসো, কিংবা নাফিজ কই। মেহেরপুর স্টার বয়েজ ম্যাক্সের, আসেন, সামনে আসেন, আসো অমিত আর রফিক ভাই আসেন। ম্যাক্সের পক্ষে স্বপ্নচূড়া সংগঠনের সভাপতি। ধন্যবাদ 5 টিমের। স্কাই কিংস এসছেন, স্কাই কিংস কই? আচ্ছা, একটা আসে না, এই যে স্কাই কিংস আসে নাই। স্কাই কিংসের টিম ওনার, টিম ওনার এই পর্যায়ে আমরা পুরস্কার বিতরণী ম্যাচের চলে যাব সরাসরিতে। প্রথমেই পুরস্কার দিব আমরা ম্যান অফ দ্য ফাইনাল স্বপ্নচূড়া সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ম্যান অফ দ্য ফাইনাল জীবন, স্কাই কিংসের জীবন ভাই পুরস্কারগুলো দিলেন। স্কাই কিংসের জীবন, চলো না। স্বপ্নচূড়া সংগঠনের ক্রীড়া সম্পাদক জুয়েল ভাই 500 টাকা দেবে জীবনকে, 500 টাকা। জীবন 2 ওভারে 4 রান দিয়ে 4 উইকেট পেয়েছে। ম্যান অফ দ্য ফাইনাল জীবন। এই পর্যায়ে পুরস্কার ম্যান অফ দ্য সিরিজ। ম্যান অফ দ্য সিরিজ জুয়েল ভাই, স্বপ্নচূড়া সংগঠনের পক্ষ থেকে সভাপতি, সাধারণ সম্পাদকের পক্ষ থেকে তহবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফি ভাই, জুয়েল ভাই সিরিজ। জেএফ জুয়েল 124 রান, 5 ম্যাচে 124 রান। অসাধারণ পারফরমেন্স জুয়েলের, 5 ম্যাচে 124 রান। এরপর যে রানার্স আপ পুরস্কার, রানার্স আপ মেহেরপুর স্কাই কিংস দলীয় অধিনায়ক, দুঃখিত, মেহেরপুর স্টার বয়েজের অধিনায়ক সহ খেলোয়াড়দের বিশেষভাবে অনুরোধ করছি রানার্স আপ ট্রফি গ্রহণ করার জন্য। রানার্স আপ মেহেরপুর স্টার বয়েজ রাসেল এসছে মেহেরপুর স্টার বয়েজের রানার্স আপ ট্রফি গ্রহণ করার জন্য।
এবং ছাগলটা কই, ছাগলটা নিয়ে আসো। এবং একটি ছাগল পুরস্কার আছে, আমাদের এটি সৌহার্দ্য এবং সম্প্রীতির ক্রিকেট ম্যাচ। এখানে কেউ চ্যাম্পিয়ন নেই, কেউ রানার্স আপ নেই, আমরা সবাই চ্যাম্পিয়ন আমরা। এই জন্য আমাদের দুইটা ছাগলই সমানভাবে কেনা হয়েছে। দড়ি থাকলে হবে ভাই, হাতে দড়ি থাক। চ্যাম্পিয়ন পুরস্কার মেহেরপুর স্টার বয়েজ, রানার্স আপ, এ পর্যায়ে চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, অধিনায়কদের বিশেষভাবে অনুরোধ করছি প্রস্তুতি নেওয়ার জন্য। চ্যাম্পিয়ন স্কাই কিংস ছাগল এবং ট্রফি। একটু জায়গা দাও, গ্যাপ দাও, লাইভ চলছে, ভিডিও চলছে, একটু জায়গা দাও। চ্যাম্পিয়ন মেহেরপুর স্কাই কিংস, চ্যাম্পিয়ন 2 নং ওয়ার্ড যুব সমাজ, চ্যাম্পিয়ন আমরা সবাই। চ্যাম্পিয়ন পুরস্কার ফার্স্ট প্রাইজ ছাগলটা একটু কোলে নেন সবাই, ছাগলটা একটু কোলে নেন। এই তো চ্যাম্পিয়ন। এই পর্যায়ে আমাদের রেফিল্ডার অনুষ্ঠান আছে।